কিভাবে বাটপারি করতে হয় দেখুন। এই বন্ধু, তোর এই গাড়িতে তো বিরাট সমস্যা রে। এই গাড়ির তো কিছু ভালো নেই। কি হয়েছে বন্ধু? আমি কতগুলো টাকা দিয়ে নতুন গাড়ি কিনলাম, আর তুই বলিস গাড়ির কোনো কিছুই ভালো নাই। কি হয়েছে গাড়ির? এই গাড়ি তুই যদি 10টা মানুষের দেখাস, 10টা মানুষের কেউ বলবে না তুই গাড়িটা কিনে জিতেছিস। সবাই বলবে যে তুই গাড়ি কিনে সেই ঠকা ঠকিছিস। কারণ এই গাড়ির কিছু ভালো নেই। দেখ, কোনো কিছুই ভালো নেই। ইঞ্জিন তো পুরাই গেছে। আর এই যে এই পিকআপটা কি ভালো আছে? গাড়ির কোনো কিছুই ভালো নেই। এ বন্ধু, আমি তো গাড়ি সম্পর্কে ভালো বুঝি না, তুই তো গাড়ি সম্বন্ধে ভালো বুঝিস। তুই একটু দেখতো কোনটা কোনটা ভালো আছে আর কোনটা কোনটা গেছে। আরে আমি থাকতে তোর কোনো টেনশনই নেই, বুঝিস নি? কারণ গাড়ি সম্পর্কে আমি যে বুঝি, গাড়ি যে তৈরি করেছে ওই ইঞ্জিনিয়ারও এতটা বোঝে না। আমি যে বুঝি, আমার কাছে তুই যখন শুনিছিস, তুই বন্ধু মানুষ না, তোর কাছে আমি সব একদম খোলা বলে দেবো, বুঝছিস? দাঁড়া দেখি তোর গাড়ির আর কি হয়েছে। এই গাড়ির রং এমন হয়ে গেছে কেন? রং তো ছিল হলুদ, এখন মনে হচ্ছে গু কালারের মতো রং হয়ে গেছে। এরকম হয়ে গেছে কেন বুঝলাম না। রং জ্বলে গেছে। তারপর গাড়ির এই যে পিকআপ চেঞ্জ করা লাগবে। তারপরে এই যে মিটার না কি বলে যেন, এই মিটার তো একদম ভালো নেই। দেখ, মিটার টিটারে কাজ করে না। তারপর আর কি, এই যে সামনের যে হাইড্রোলিকই তো মনে হয় গেছে। কোনো কিছুই ঠিক নেই। দাঁড়া তো ভালো করে চেক করে দেখি। ওয়েট, যেটা বললাম সেইটা, হাইড্রোলিক নষ্ট হয়ে গেছে। এই গাড়ির তো মনে হচ্ছে সব চেঞ্জ করা লাগবে। এ বন্ধু, তুই কি শুনাইলি? আমার তো মাথায় কাজ করতেছে না। বন্ধু তুই একটু চালাই দেখতো। দাঁড়া আমি এখনই চালাই দেখতেছি গাড়ির কি সমস্যা আছে, সব আমি এখনই বের করতেছি। এই গাড়ি কি চালানো যায়? এই গাড়ি কি মানুষের জাত মানুষ চালাই? তুই যে 6টা লাখ টাকা দিয়ে এই বাল তুই কি করতে কিনেছিস? এ বন্ধু, এরকম করে বলিস না। আমি এখন কি করবো এই গাড়ি? তুই এক কাজ কর, আমার কাছে একটা বুদ্ধি আছে। এই গাড়ি তো তোর ভাঙড়ি দামে বেচে ফেলা লাগবে, তার থেকে বেশি দাম তুই পাবি নে। এক কাজ কর, আমার কাছে তুই গাড়িটা বিক্রি করে ফেল। হরে, তুই যা শুনাইলি, এই গাড়িতে বেশি দামে বিক্রি করতে পারবো না। আচ্ছা, তুই কত দাম দিবি? কত দাম আর দেবো তোরে? এই গাড়ি আমি যদি নিই তাহলে তো আমারই লস হবে না। আচ্ছা, সব যখন নষ্ট হয়ে গেছে, আমি তোরে 50,000 টাকা দিতে পারি। 50,000 টাকা মাত্র? না, এতে আমার বেশি লস হয়ে যায়। 6 লাখ টাকার গাড়ি আমি 50,000 টাকা কিভাবে দিই? তুই একটা কাজ করিস, তুই আমার 1.5 লাখ টাকা দিস। 1.5 লাখ টাকা? এসব ভাঙড়ি গাড়ির দাম কেউ 1.5 লাখ টাকা দেবে? কেউ দেবে না। আচ্ছা ঠিক আছে, তুই যখন বন্ধু মানুষ বলতেছিস, এতই যখন রিকোয়েস্ট করতেছিস, আমি তোরে 1 লাখ টাকা দিয়ে দেবো। আর কোনো কথা বলবি না। আর এই কথা যেন কারোর কাছে বলিস না, তাহলে কিন্তু আমি গাড়ি নেবো না নে। আচ্ছা ঠিক আছে, আমি কারোর কাছে বলবো না। এই কারো কাছে বলবি না মানে কি বলবি না? এই না, কিছু না, বাদ দে। এই সত্যি করে বল, তোরা কি করতাছিস? এই অব্র, তুই তো মানুষ বালা না রে। সত্যি করে বল, তুই ওর সাথে কি করতাছিস? আরে কিছু না। কিছু না মানে? ওর গাড়ির উপর তোর কি? না রে, এর কাছে মিছে কথা বললি ধরা খেয়ে যাবানে। এর কাছে সব স্বীকার করে নিতে হবে। এই আসলে বন্ধু, ওর এই গাড়িটা না নষ্ট গাড়ি, বুঝছিস? নষ্ট হয়ে গেছে, দেখতেছিস তো। এই জন্য ওর কাছ থেকে গাড়িটা 1 লাখ টাকাতে কিনে নিয়েছি। কি 1 লাখ টাকা দিয়ে তুই এই গাড়ি নিচ্ছিস? এত দামি গাড়ি তোর 1 লাখ টাকা কে দিচ্ছে? এই চুপ, তোরে ভাগ দেবো। ঠিক আছে। এই ঠিক আছে, তাইলে গাড়ি আমরা নিয়ে গেলাম, তোরে বিকেলে টাকা দিয়ে দিবানে। আচ্ছা ঠিক আছে। এই চল, তাড়াতাড়ি চল রে ভাই, তাড়াতাড়ি চল। ও বন্ধু, সেই একটা দান মেরে দিছি, তাই না বন্ধু? হ্যাঁ, সেই মানেই পুরাই 6 লাখ টাকার গাড়ি আমরা দান মেরে দিছি। এটা বিরাট ব্যাপার না? একদম ইনটেক গাড়ি বেড়া। এই গাড়ি আমরা দুইজন 4 লাখ টাকা হইলেও কম করে বিক্রি করতে পারবো, বুঝছিস? তারপর দুইজন 2 লাখ করে ভাগ করে নেব। চল তাইলে এখন যাই।